অতীত থেকে শিক্ষা নিয়ে এশিয়া কাপের আগে সিলেট অথবা চট্টগ্রামের উইকেটে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। কঠিন গ্রুপ হলেও টি-20 অ্যাপ্রোচ নিয়ে খেলতে পারলে দারুণ কিছু করবে টাইগাররা, বিশ্বাস বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের। হংকংকে হারানো যাবে সেই সমীকরণ ধরে রাখলেও বাংলাদেশকে জিততে হবে শ্রীলঙ্কা অথবা আফগানিস্তানের বিপক্ষে। এশিয়া কাপে সুপার ফোরে ওঠার শর্ত সেটাই। যতই ব্যাক টু ব্যাক সিরিজ জিতুক টাইগাররা, চ্যালেঞ্জে জিততে না পারলে এশিয়া কাপে ভালো কিছু সম্ভব না। সেরা প্রস্তুতির জন্য ভালো উইকেটে খেলাই জোর দিচ্ছে বিসিবি। গ্রাউন্ডসে যারা আছে ওনাদের সাথে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্তটা নিব। সো যেখানে যেটা বললাম ইউএর মতো, যে ধরনের সিলেটের উইকেটটাও ভালো, চিটাগংয়ের উইকেটটাও অনেক ভালো। সো আমার মনে হয় ওটাও আমরা দেখতে পারি। 13 জন অনেকটা নিশ্চিত। মিরাজ ও নাইমকে নিয়ে চিন্তার কারণ আছে। নাইমের ব্যাটিং অ্যাপ্রোচ বদলানো ছাড়া উপায় দেখছেন না। সেরা কম্বিনেশন দ্রুত খুঁজে বের করতে বলছেন আকরাম খান। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার টি-20তে প্রথম 6 ওভারটা হলো ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আপনার টেকনিক বা তার চেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনার অ্যাপ্রোচটা। মেহেদী কিন্তু হিজ এ গুড প্লেয়ার। আপনি মনে করেন যে ওর পারফরমেন্স দেখেন, সে মেরাজ কিন্তু আপনার খারাপ বলতে পারবেন না। এক সিরিজ পর আবারও ফর্মহীন লিটন। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে করেছেন 1-8-8। তবে তামিম ইমন ঝলক দেখিয়েছেন। ধারাবাহিকতা ও সঠিক টি-20 অ্যাপ্রোচে পাওয়ার প্লের সমাধান দেখছেন। লিটন কিন্তু এমন একটা প্লেয়ার যে যেদিন সে খেলে তা মনে করেন যে আমাদের জন্য ম্যাচটা জিতে ইজি হয়ে যায়। সো ওর রান করাটা ভেরি ইম্পর্টেন্ট, এবং ক্যাপ্টেন্সি আপনার এত তাড়াতাড়ি মূল্যায়ন করাটা ভুল হবে, কারণ আপনার ক্যাপ্টেন্সি যত ভালো করবেন, যত ভালো করবেন তত আপনার ক্যাপ্টেন্সিটা ইমপ্রুভ করবে। আরেকটা সুখবর দিয়েছেন আকরাম খান। অবশেষে আঞ্চলিক ক্রিকেটের কার্যক্রম শুরু হচ্ছে। চট্টগ্রামই প্রথম 11 জেলা নিয়ে সেপ্টেম্বরে শুরু করতে যাচ্ছে টি-20 লিগ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।